সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। তো আমি আবারও চলে আসলাম এসএসসি সাধারণ গণিতের তৃতীয় অধ্যায়ের বীজগণিতিক রাশির সৃজনশীল নিয়ে। তো আমি বলেছিলাম যে এই অধ্যায়ের উপর আমি 4 টাইপের অঙ্ক দিব, যে 4 টাইপের অঙ্ক তোমরা করতে পারলে ইনশাল্লাহ 10 মার্কস তোমরা নিশ্চিত পাবা। তো তার মধ্যে অলরেডি আমি দুই টাইপের ম্যাথ আমি আপলোড দিয়েছি। আজকে টাইপ 3 এটা আপলোড দিব। তো দেখো, শুরু করি কীভাবে অঙ্কটা করতে হবে। তো আমার যে 4 টাইপের অঙ্ক ছিল, তার মধ্যে তৃতীয় টাইপের যে অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, এটা একটু ব্যতিক্রম নিয়মের অঙ্ক। তো যদি স্যাররা চায় যে কোশ্চেন একটু হার্ড করবে, যদি কোশ্চেন ওরা হার্ড করতে চায়, সেক্ষেত্রে এই যে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ যে আমি এই টাইপ 3 ভিতরে 5টা অঙ্ক দিচ্ছি। আশা করি জিনিসটা এই 5টার ভিতরে যে কোনো একটা অঙ্ক তোমাদের দিয়ে দিব, তো একটু মান চেঞ্জ করবে, ঠিক আছে। আর যদি সহজ করে তাহলে দেখবো যে আগে নিয়ম অঙ্ক দিয়ে দিচ্ছে। আচ্ছা, ওকে, তো আমরা শুরু করি। তো দেখো, টাইপ 1 আর টাইপ 3 ভিতরে 1 আর 2 নম্বর অঙ্কটা, এই যে 1 নাম্বার এটা আর এটা, এই দুইটা অঙ্ক কিন্তু একদম সেম, হুবহু সেম, জাস্ট একটু হালকা একটু পরিবর্তন করছে। তো দেখো, 1 নাম্বার কি দেওয়া আছে যে পি প্লাস কিউ সমান হচ্ছে এ। খেয়াল করে, এখানে পি প্লাস কিউ সমান হচ্ছে এ, আর পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমান হচ্ছে তোমার বি। আবার দেখো, এ সমান কি দিয়ে দিচ্ছে ওরা, এর মান দিতেছে হচ্ছে √5 আর বির মান দিতেছে হচ্ছে √35। আচ্ছা, ওরা সরাসরি পি প্লাস কিউ এর মান সরাসরি এখানে বসে দিতে পারে, অথবা যেরকম সাংকেতিক চিহ্ন দ্বারা বোঝাতে পারে যে এ দিয়ে দিবে এখানে আর এর মান আবার নিচে দিয়ে দিবে। সো এটা দেখে ঘাবড়ানোর কিছু নাই। তো তুমি এখানে মানটা বসে দেবো মনে মনে যে তাহলে পি প্লাস কিউ এর মান কত হয়ে গেল, √5 হয়ে গেল, আর বির মান হচ্ছে কত, √35। তো এখন আসো, আমার এই জায়গায় যখন আমি অঙ্ক করতে যাব, তখন আমার দেখো এখানে পি কিউ মাইনাস কিউ প্লাস পি কিউ মানটা আছে, এই মানটা যখন আমরা করতে যাবো, তখন কিন্তু আমাদের এখান থেকে পি কিউটা কমন নিতে হবে। তোমাদের একটু আমি প্রথমে আগে দেখাই দিচ্ছি, পর অঙ্কটা করি। তো 1/3, আচ্ছা, ওকে। তো এখান থেকে যদি আমি পি কিউ কমন নেই, পি কিউ কমন নিলে আমার থাকতেছে কি হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কিন্তু থাকতেছে, তাই না বিষয়টা। তো এখন দেখো, এই যে এই অঙ্কটা আবার এই যে 2 নম্বর যে অঙ্কটা আছে, সেম কিভাবে হলো আমি তোমাদের বোঝাচ্ছি। এখানেও দেখো, তুমি যখন কমন নিবা এক্স কিউ ওয়াই প্লাস এক্স ওয়াই কিউ দেওয়া আছে, তাহলে দেখো এখান থেকেও দেখো কি কমন যাবে, এই যে এই এক্স আর কি কমন যাবে, ওয়াই কমন যাবে, কারণ এক্স এখানেও আছে, ওয়াই এখানেও আছে। তো আমাদের পাওয়ার যেটা ছোট, ওটি তো আমাদের কমন নিতে হবে। তাহলে এক্স কিউ আর এক্স এর ভিতরে পাওয়ার ছোট হচ্ছে শুধু এক্স এর, তাহলে এক্স কমন নিলাম। আর ওয়াই কিউ এর ভিতরে পাওয়ার ছোট হচ্ছে শুধু ওয়াই এর, সুতরাং ওয়াই কমন নিলাম। তাহলে এক্স ওয়াই কমন নিলে কি থাকতেছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো দেখতে পাচ্ছ, তাহলে এটা কি মিলে গেল না, জাস্ট এটার সামনে 1/3 ছিল, মানে 1/3 ছিল, এটার সামনে কিছু দেওয়া নাই, একই টাইপের অঙ্ক। তো তুমি এখানে কি সূত্র অ্যাপ্লাই করবা, এই যে এক্স ওয়াই মান হচ্ছে এক্স এ ধরবা এ, ওয়াই এ ধরবা বি, তাহলে এবি, এখানে এবি সূত্র অ্যাপ্লাই করবা। তো এবি মানে কি, এবি মানে হচ্ছে যে এবি সূত্রটা হচ্ছে এরকম যে a প্লাস b/2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b/2 হোল স্কোয়ার, ওকে। এরপরে দেখো, তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে কি, এখানে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করবা। তো এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা দুইটা জানি, দুইটা যে কোনো একটা ইউজ করলে এখানে হয়ে যাবে। তো একটা জিনিস খেয়াল করো, তো আমাদের যে প্রথম যে মানটা দেওয়া আছে 1 নম্বরে পি প্লাস কিউ এর মান যদি আছে, কিন্তু আমাদের এবির ক্ষেত্রে যখন সূত্র অ্যাপ্লাই করবো, তখন শুধু যে এ প্লাস বি দরকার তা না, আমাদের কিন্তু এখানে এ মাইনাস বির মানও দরকার, বুঝতে পারছো। সো ফার্স্ট হলো আমরা গিয়ে ওখান থেকে এ মাইনাস বির মানটা বের করবো, দেন এরপর কি করবো, এ বির মান বের করবো। এরপর হচ্ছে আমরা এই এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানটা বের করার পর জাস্ট এই জায়গায় এসে মানটা বসাই দিব, এই জায়গায় এসে মানটা বসাই দিব। তো আশা করি বুঝতে পারছো। তো চলো করলে আরো সুন্দর বুঝতে পারবা। তো কি দেওয়া আছে দেখো, প্রথম দেওয়া হচ্ছে যে পি প্লাস কিউ সমান হচ্ছে এর পরিবর্তে আমরা সরাসরি মান বসাই দিলাম √5। এরপর আরেকটা দেওয়া হচ্ছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তো এটা আমরা একটু লিখে ফেলি যে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমান হচ্ছে কত, √35। তো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সূত্র ফেলাম, এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলাম, পি ধরো এ কিউ ধরো বি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান হচ্ছে √35, বা পি প্লাস কিউ এর মান কত, পি প্লাস কিউ এর মান দেওয়া হচ্ছে √5 বসাইলাম ইন্টু পি মাইনাস কিউ। তো খেয়াল করে এখানে √35 আমরা এখানে এগুলো কষ্টের ভাঙাই নেই, এটা ভাঙাইলে আমরা কি পাবো, √5 পাবো
মানে 5 গুণন 7 পাবো আর কি, রুট 5 গুণন 7, 5 7 35 হয়ে যাবে। তাহলে বা শুধু পি মাইনাস কিউ সমান তাহলে কি আসবে, তো রুট 5 কেটে শুধু গুণ অবস্থা ছিল না, ওই পাশে যে কি হয়ে যাবে তাহলে এটা ভাগ হয়ে যাবে। রুট 5টা আমরা নিচে দিয়ে দিলাম। আর এখানে খেয়াল করো রুট 5 গুণন রুট 7 আছে, তো রুট 5টা একটু আলাদাভাবে দিয়ে দিব, ইন্টু রুট 7টা আলাদাভাবে দিয়ে দিব, মানে রুটটা আলাদা আলাদা দিয়ে দিব। পরে দেখো রুট 5 কাটা, তাহলে কি থাকবে, শুধু রুট 7 থাকবে। তো আশা করি বুঝতে পারছো। দেখো এখন আমরা পি মাইনাস কিউ এর মান কিন্তু পেয়ে গেলাম। তো পি মাইনাস কিউ এর মান কত পেয়ে গেলাম, রুট 7 পেয়ে গেলাম, আর পি প্লাস কিউ এর মান আছে রুট 5। তো চলো এখন আমরা অঙ্ক চলে যাই। তাহলে দেখো আমরা পি মাইনাস কিউ এর মান কিন্তু পেলাম হচ্ছে রুট 7। তো এখন আসো, যেহেতু আমরা জানি যে এটা যদি আমরা ভাঙার গেলে আমাদের এ বি সূত্র লাগবে, অর্থাৎ পি আর কিউ এই সূত্রটা লাগবে। তো পি কিউ এর মান আমরা আগে বের করে নিই। তো পি কিউ রে, পি রে ধরি এ, কিউ রে ধরি বি, তাহলে এ বির সূত্র কি, এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তো মানটা আমরা বসাই দেই। তো পি প্লাস কিউ এর মান কত, পি প্লাস কিউ এর মান হচ্ছে তোমার রুট 5 বাই 2 হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ এর মান হচ্ছে তোমার রুট 7 বাই 2 হোল স্কোয়ার। আচ্ছা দেখো এই রুট আর স্কোয়ার কেটে গেলে শুধু কি হবে, 5 হবে। আর এই 2টা যখন নিচে চলে আসবে, তার নিচে আছে অলরেডি 2, তার 2 দুগুণে কত হয়ে যাবে 4, মাইনাস এম সেম রুট আর স্কোয়ার কেটে শুধু 7, আর যখন নিচে চলে আসবে তখন 2 স্কোয়ার মানে হচ্ছে তোমার কত 4। তো এখন আসো এই দুটো থেকে তুমি লসাগু নেও। তো 4 আর 4 লসাগু কত হবে, 4ই হবে। তো এখন আসো যখন আমি এই লাইন করতে যাবো তখন কি করবো আমরা, এই নিচের 4 দিয়ে 4 ভাগ দিতে 4 কাটা যাবে, কাটা গেলে শুধু কি হবে 5 থাকবে, মাঝখানে মাইনাস মাইনাস দেও। এখানেও সেম, এই 4 এর কাটাতে শুধু কি হয়ে যাবে 7 হয়ে যাবে। তো সেক্ষেত্রে তাহলে রেজাল্ট কি হচ্ছে আমাদের, যে 5 থেকে -1 বাদ দিলে শুধু হবে -2, নিচে হচ্ছে 4। সুতরাং কাটাকাটি করলে কত আসবে, -1/2 আসবে। আচ্ছা আমরা -1/2 রেখে দিলাম। এখন আসো আমরা এর মানটা করে ফেলি। তাহলে পি এর মান পেলাম হচ্ছে -1/2, এটা একটু থাকে এখানে। তো এখন আসো আমরা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এই মানটা বের করি। তাহলে এ স্কোয়ার প্লাস সূত্র আমরা কি জানি, এ প্লাস বি হোল স্কোয়ার -2 এ বি। তাহলে দেখো পি প্লাস কিউ মানে এ প্লাস বি, পি প্লাস কিউ এর মান কত আছে রুট 5 দিয়ে আছে, রুট 5 বসাও, হোল স্কোয়ার -2 ইন্টু পি কিউ এর মান কত পাইলাম -1/2। আচ্ছা ওকে। তো রুট এই সকেট শুধু হবে 5 মাইনাস এ মাইনাস আর এই ব্র্যাকেটে মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে 2 ইন্টু 1/2। তো 2 কাটা গেলে তাহলে থাকবে হচ্ছে 5 + 1 অর্থাৎ 6। তো এখন আসো এখন আমরা আসল অঙ্কে চলে যাই। তো দেখো মেন অঙ্ক কি আছে আমাদের, তাইলে লেফট হ্যান্ড সাইডে চলে যাই। লেফট হ্যান্ড সাইড হচ্ছে 1/3 পি কিউ প্লাস পি
ইউ থ্রি। তো এখন আসো এটার ক্ষেত্রে আমি তাহলে কি কমন নিব, পি কিউ যদি আমি কমন নেই তাহলে কিউ কিউ কাটা যায়, পি স্কোয়ার থেকে পি যায়, শুধু থাকবে হচ্ছে পি স্কোয়ার প্লাস এখানেও সেম পি কাটা যায়, পি 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 কাটা যাবে, আর কিউ থেকে কিউ কিউ থেকে কিউ বাদ দিলে থাকবে হচ্ছে শুধু কিউ স্কোয়ার। তো এখন মান বসাই দেবো। তো 1/3 পি কিউ এর মান হচ্ছে কত মাইনাস হাফ, আর তোমার এর মানটা হচ্ছে কি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মান পেলাম হচ্ছে তোমার 6। তাহলে দেখো যদি কাটাকাটি করি তাহলে 3 আর 6 কাটাকাটি গুলো 3 দুগুণে 6 হবে, আর এই উপর 2 আর নিচে 2 কাটাকাটি গুলো শুধু থাকতে কত -1। অ্যাকচুয়ালি হচ্ছে আমার এই যে একটু মানটা একটু উল্টা নিচ্ছিলাম, এখানে +1 না হয় -1 প্রমাণিত যাবে আর কি। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। তো সেম ভাবে তোমরা 2 নাম্বারটাও সলভ করবা। 2 নাম্বারটা তো আরো সহজ, একদম সহজ 2 নাম্বারে। 2 নাম্বার কিন্তু একদম সহজ ভেবে দেওয়া আছে যে y সমান √5 - 2 আর x প্লাস y সমান √2√5 হলে x³ y প্লাস xy সমান 18 এটা চাইছে। তো আমি তোমাদের একটু প্রথমে একটু হালকা দেখিয়ে দিচ্ছি, পরেটা তোমরা করো বাকিটা। তো দেখো y সমান দেওয়া আছে হচ্ছে তোমার √5 - 2, আবার x প্লাস y সমান দেওয়া আছে হচ্ছে যে 2√5। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু অলরেডি কিন্তু তোমাদের একটু বোঝাই দিচ্ছি যে এখান থেকে আমাদের কার কার মান লাগবে, যে এখান থেকে আমাদের এক্স ওয়াই পাবো আর কি পাবো x² প্লাস y²। তো এই মানটা আমাদের অবশ্যই বের করে নিতে হবে। তো বের করার ক্ষেত্রে দেখো তো এই যে এই জায়গায় এক্স হয়, এক্সটা মানে কি এবি। এখন আমার এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে আমরা চাইলে এবি সূত্র এখানে অ্যাপ্লাই করতে পারি, অথবা সুন্দর করে যে ওয়াই এর মান যেহেতু দেওয়া আছে এক্স এর মান আমরা এখান থেকে বের করবো। এক্স এর মান বের করলে জাস্ট এক্স ওয়াই জায়গায় মানটা বসে দিয়ে কিন্তু আমরা অঙ্ক শেষ। তোমরা অঙ্কটা দুইভাবে করতে পারো, একটা হচ্ছে আমি আগের নিয়মে যেভাবে করাইছি ওইভাবে করতে পারো। সেক্ষেত্রে তোমার x প্লাস ওয়াই দেওয়া আছে, x মাইনাস ওয়াই মানে তোমাকে কষ্ট করে বের করে নিতে হবে। x মাইনাস ওয়াই কিভাবে বের করবা, সূত্র যে আছে যে a মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, ওই সূত্র দিয়ে তুমি x মাইনাস ওয়াই মান বের করতে পারো, অথবা যে আমি এখন যে নিয়মে করো আমি এই নিয়মে তুমি অঙ্কটা করতে পারো। তো দেখো যেহেতু অলরেডি ওয়াই এর মান দেওয়া আছে, তো ওয়াই এর মানটা এখানে আমরা বসিয়ে দিতে পারি। আচ্ছা ওকে, তাহলে এক্স এর মান এক্স প্লাস ওয়াই এর মানটা হচ্ছে তোমার √5 - 2। √5 - 2 ইকুয়াল হচ্ছে 2√5। তাহলে এক সমান তোমার কি হবে, এক সমান হচ্ছে তোমার 2√5, এই -√5 বসে গেলে +√5 বসে গেলে -√5 হবে, আর -2 বসে গেলে +2 হয়ে যাবে। তো দেখো দুইটা √5 থেকে একটা √5 গেলে শুধু একটা √5 থাকবে, আর হচ্ছে +2। তাহলে এখন আসো এক্স এর মান পাইলাম, ওয়াই এর মান পাইলাম। তো এখানে যেহেতু আমাদের এক্স ওয়াই এর মান লাগবে, সো এক্স এর মান আমরা বের করে ফেলি, x × y। তো এক্স এর মান হচ্ছে তোমার √5 - 2, আর ওয়াই এর মান হচ্ছে মিস্টেক করলাম, এক্স এর মান হচ্ছে √5 + 2, আর ওয়াই এর মান হচ্ছে √5 - 2। তাহলে সূত্রে ফেলাও, a প্লাস বি × a মাইনাস বি সূত্র কি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো √5 লেখে উপরে হোল স্কোয়ার দো, -2 লেখে উপরে হোল স্কোয়ার দো। তাহলে কত হবে, √5 স্কোয়ার কেটে গেলে শুধু 5, আর 2 2 কত হয়ে যাবে 4। তাহলে 5 থেকে 4 গেলে থাকবে হচ্ছে 1, অর্থাৎ আমরা x এর মান বের হচ্ছে কত 1। তো এখন আসো আমরা বাকি মানটা বের করি। তো দেখো এখানে আরেকটা কোনটা মান লাগবে, x² প্লাস y² মান লাগবে। তো এই মানটা আমরা বের করে ফেলি, যে x² প্লাস y²। তো যেহেতু আমাদের এখানে প্লাস দেওয়া আছে, সুতরাং a² প্লাস b² সমান প্লাসের সূত্রটা নিব, যে a প্লাস বি হোল স্কোয়ার -2ab। তাহলে দেখো x প্লাস ওয়াই এর মান কত, x প্লাস ওয়াই এর মান দেওয়া হচ্ছে 2√5, 2√5 হোল স্কোয়ার -2 × x এর মান হচ্ছে 1। তো 2√5 যদি দুইবার গুণ করো তাহলে 2 2 4, আর √5 দুইটা √5 মিলে একটা 5, তাহলে 4 5 এর কত 20 পাই যাম, মাইনাস হচ্ছে 2, তাহলে 20 থেকে 2 গেলে কত 18। তাহলে দেখো x² প্লাস y² মান বেলা হচ্ছে 18, আর x এর মান বেলা হচ্ছে 1। এখন তোমরা অঙ্ক করে ফেলো, তাহলে অঙ্কটা খুব ইজিলি কিন্তু পাওয়া যাবা। সো তোমরা বাকিটা করে নিও।
তো দেখো 4 নম্বর অঙ্কটা দেখো, সরি 4 নম্বরটা 3 নম্বরটা একটু দেখো কি দেওয়া আছে, যে m প্লাস n সমান রুট, এটা হচ্ছে তোমার 3.1 এর মেবি 7 নম্বর অঙ্কটা, 8 নম্বর অঙ্ক, এই টাইপের অঙ্ক। এটা একদম ইজি, কিভাবে করবা দেখো। তুমি ফার্স্ট এটাকে ভাঙাই নাও, 24 mn আর m স্কয়ার এটা ভাঙাই দিবা। তো প্রদত্ত এটা সমান সম্ভবত কিছু একটা দেওয়া ছিল, যাও আমি একটু লিখে ফেলি যে প্রদত্ত মান বুঝে নিও। প্রদত্ত মান সমান কি দেওয়া আছে, 24 mn ইন্টু m স্কয়ার প্লাস n স্কয়ার। তাহলে দেখো 24 তুমি ভাঙাও, 24 ভাঙালে কি পাবা, 3 গুণ 8 পাবা, 3 আসতে 24, তাহলে বিষয়টা আবার 8 যদি ভাঙাও কি পাবা, 4 দোকানে 8 পাবা। তো সেক্ষেত্রে কি করবা, এই 4টা দিবা হচ্ছে তোমার m n এর সাথে, আর 2টা দিবা হচ্ছে যে এই যে সূত্রের সাথে, তাহলে এখানে একটা সূত্র অ্যাপ্লাই করতে পারবা। তাহলে 3টা আমরা একটু সামনে দিলাম, 3 ইন্টু m n এর সাথে 4 দিয়ে দেই, 4mn ইন্টু এটার সাথে দিয়ে দেবো হচ্ছে 2। তোমরা যারা 3.1 7 নাম্বার 8 নাম্বার অঙ্কটা যারা করতে পারছো তারা কিন্তু এই অঙ্কটা খুব সহজে বুঝতে পারবা। তো এখানে দেখো আমরা দুইটা সূত্র ফেললাম, একটা হচ্ছে তোমার 4ab সূত্র, আর একটা হচ্ছে যে 2 * a² + b² সূত্র। তো 4ab সূত্র আমরা কি জানি, 4ab সূত্র জানি হচ্ছে তোমার a + b² - a - b² এই সূত্র। আর 2 * a² + b² সূত্র, 2 * a² + b² আমরা জানি হচ্ছে a + b² - a - b²। একদম সহজ, শর্টকাট, সহজ নিয়মে অঙ্ক, এটা তোমরা ইজিলি পারবা। তো দেখো, তো তোমরা যেহেতু দেখতেই পাচ্ছ যে এই বিষয়টা যে 4mn 2 * m² + n² সূত্রটা আমাদের এখানে মানে এটা ভাঙলে আমরা এই মানগুলো পাবো। সেই সূত্রগুলো, এই মানগুলো তুমি আগে বের করে ফেলবা, ঠিক আছে? তো আগে তুমি বের করে ফেলো যে 4mn সমান কি, m + n মানে a + b² - a - b², সরি a - b²। তো m + n এর মান কত, m + n এর মান দেওয়া হচ্ছে √6, তো বসাও হোল স্কয়ার মাইনাস আর এর মান দেওয়া আছে √5 হোল স্কয়ার। তাহলে কত আসবে, 6 - 5, তার মানে এটার মান পেলে হচ্ছে 1। এরপর আসছে হচ্ছে কোনটা, যে তোমার 2 * a² + b² সূত্র, এটা ফেলাও, অ্যাপ্লাই করো, 2 * m² + n² অর্থাৎ a² + b²। তো a² + b² সূত্র কি, m হচ্ছে a হচ্ছে m, তাহলে m + n a + b² + a - b², তো মান বসাই দাও। তো এটার মান হচ্ছে √6 হোল স্কয়ার প্লাস এটার মান হচ্ছে √5 হোল স্কয়ার। তো কত তো বাবা, শুধু এটা হচ্ছে পাবা 6, এটা হচ্ছে তোমার 5, যোগ করলে হয়ে যাবে হচ্ছে তোমার 11। শেষ, অঙ্ক শেষ। এখন এই জায়গায় আসো, মান বসাও, তাহলে 3 * mn এর মান হচ্ছে তোমার 1, আর এর মান হচ্ছে তো আমরা কত পেলাম 11, তাহলে 3 11 কত হয়ে যাবে 33। যে 3 কি 3 আর 11 সাথে গুণ করলে 3 11 33, সেটা হচ্ছে প্রমাণ করতে বলছে, সম্ভবত এটার মান তাহলে 33 ছিল তোমার। ওকে, তোমরা বুঝতে পারছো। তো এখন আসো তোমরা এই 5 নম্বর অঙ্ক, সেম ভাই 5 নম্বর অঙ্ক একইভাবে করবে, এটা আমি আর করে দিব না, জাস্ট একটু হালকা একটু তোমাদের হেডস দিয়ে দিব। পাঁচ নম্বর তোমাকে আরো সুন্দর করে ওরা ক্লু দিয়ে দিচ্ছে, যে l + m হোল স্কয়ার, l - m হোল স্কয়ার দিয়ে দিচ্ছে ওরা। সো এই অঙ্কটা তুমি কেমনে করবা, আসো তাহলে 4 * l³ প্লাস lm³ দেওয়া আছে, একদম ইজিলি। তো তুমি এখান থেকে lm কমন নিবা, lm কমন কি থাকবে তোমার l² প্লাস m² থাকবে, এটা একদম পারবে। এটা না পারলে তো তুমি ছাত্র পর্যায়ে পড়ো না। অলরেডি অনেকগুলো অঙ্ক এটা বের করে ফেলেছি, দেখো 4lb lm দেওয়া আছে, তাহলে 4lm মানে হচ্ছে 4ab, তো 4ab এখানে সূত্র অ্যাপ্লাই করবা, তাহলে 4ab সূত্রে যে এটা, তো এখানে অলরেডি মানগুলো দেওয়া আছে, তুমি মানগুলো খালি বসাই দিবা, ঠিক আছে? এরপরে তোমার l² প্লাস m², তো l² প্লাস m² শোনো আমরা কি জানি, ওই সূত্রটা তুমি এখানে অ্যাপ্লাই করবা। তো l² প্লাস m সূত্র কি, এই যে a² সূত্র a + b হোল স্কয়ার, a + b হোল স্কয়ার। মনে করো যে এই সূত্র কি বাবা, এরকম আর কি করে দিতেছে, দেখো একটু, a + b হোল স্কয়ার মাইনাস 4ab, সরি a + b হোল স্কয়ার মাইনাস 2ab, তাই না? আচ্ছা, তাহলে a + b l + m এর মান কত দিয়ে আছে, মানে l + m হোল স্কয়ার মান দিচ্ছে 8, আর এখানে হচ্ছে 2lm। তো দেখো 2lm এর মান এখানে দেওয়া আছে, দেওয়া নাই, আমরা কিন্তু এখান থেকে কিন্তু এই যে 4lm এর মান কিন্তু আমরা বের করবো, তাই না বিষয়টা? তো 4lm সমান আমরা কত, 4lm সমান ধরে নেব যে আমরা 6 পাইলাম, ধরো যে 8ই পাইলাম, তাহলে শুধু lm
শুধু এলএম সমান কি হবে বলো তো? তাহলে 8/4 দিবা, কত পাবা? 2 পাবা। পরে এই যে 2 ইন্টু এলএম এর জায়গায় 2 বসাই দিবা। তো এইভাবে অঙ্কটা করে ফেলবা। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে তোমার 4 নম্বর অঙ্কটা করে এটা শেষ করে দিব। তো 4 নম্বর অঙ্ক এটা হচ্ছে তোমার 2.2 এর সম্ভবত, সরি 3.2 এর সম্ভবত যে 6-7 এরকম কোন একটা টাইপের অঙ্কটা হবে। এটা নিয়মের যে পি কিউ প্লাস এম কিউ এর একটা অঙ্ক ছিল না, 2pq প্লাস এম কিউ এরকম কিছু একটা, ওই টাইপের অঙ্ক হবে। তো দেখো কি কি দেওয়া আছে। তোমার এ প্লাস বি সমান দেওয়া হচ্ছে এক্স এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান দেওয়া হচ্ছে তোমার ওয়াই, আর হচ্ছে তোমার কি কি দেওয়া আছে এ কিউ প্লাস বি কিউ, এ কিউ প্লাস বি কিউ সমান দেওয়া হচ্ছে জেড। একদম সহজ। তো এখন কি চাইছে তোমার প্রমাণ করতে বলছে কিছু একটা, তাই না? তো আমরা আসছো আপাতত অঙ্কটা করে ফেলি। কোন অঙ্ক করবে এটা? আচ্ছা, তাহলে আমরা আমাদের আচ্ছা এই অঙ্কটা দেখো আর কি বলছে প্রমাণ করতে, এটা প্রমাণ করতে বলছে না। এটা যদি আমরা একটু লাগিয়ে ভাঙাই, একটু হালকাভাবে ভাঙা নেই, দেখো তো কি আসবে এখানে, যে এক্স কিউ প্লাস 2z বাই এক্স ওয়াই সমান হচ্ছে 3, তাই না বিষয়টা? তো আমরা এক কাজ করি, আর গুণ করি, আর গুণ লিখি পাবো এক্স কিউ প্লাস 2z। একটু বিষয়টা বোঝার চেষ্টা করি। 2z সমান কি 3x হয়, তাই না বিষয়টা? তার মানে আমরা এটা সমান এটা প্রমাণ করলে হয়ে যাবে। তো আমরা এটা একটু লিখে নিই লেফট হ্যান্ড সাইড হিসেবে, মানে যা লিখতে পারো। তো আমরা এক্স কিউ প্লাস 2z লিখলাম। তো দেখো এখানে এক্স এর মান কি দেয়? এক্স এর মান হচ্ছে এ প্লাস বি, মানটা বসাও, এ প্লাস বি হোল কিউ প্লাস 2z, তাই না? 2 ইন্টু জেড এর মান কি দেয়? জেড এর মান দেওয়া হচ্ছে এ কিউ প্লাস বি কিউ। অঙ্কটা হয়ে গেছে একদম সহজ। তাই দেখো এ প্লাস বি হোল কিউ সূত্র এখন কিন্তু মানের সূত্রে ফেলাবো না। এখানে ফেলাবো হচ্ছে তোমার যে উৎপাদক যে সূত্রটা আছে, যে এ কিউ প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউ প্লাস 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে এ কিউ গুণ করলে কি হয়ে যাবে? 2a কিউ হয়ে যাবে প্লাস গুণ করলে 2b কিউ হয়ে যাবে। এখন দেখো তাহলে এ কিউ এখানে করে, এ কিউ হয়ে গেলে এখানে একটা, এখানে হচ্ছে 2টা, তাহলে এ কিউ হয়ে গেলে টোটাল 3টা, তাহলে 3a কিউ প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার, এখানে একটা বি কিউ, এখানে 2টা বি কিউ, যোগ করলে কি 3টে বি কিউ হয়ে যাবে, তাহলে 3b কিউ। এখন আসো সবগুলো থেকে কি তোমার 3 কমন যায় না? তাহলে 3 তুমি সবগুলো থেকে কমন নাও। কমনের কি থাকবে? এ কিউ প্লাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস বি কিউ। এখন তুমি কি করবা? এখন তুমি একটু সেকেন্ড ব্র্যাকেট নাও, নিয়ে তুমি এ দুটো থেকে কি কমন যায়? এস এর কমন যায় না? তাহলে এস এর কমন নাও। তাহলে এস এর কমন নিলে থাকতেছে হচ্ছে এ প্লাস বি প্লাস এখান থেকে কমন যাবে হচ্ছে এই যে বি স্কোয়ার, বি কিউ থেকে ছোট কোনটা? বি স্কোয়ার, তো বি স্কোয়ার কমন নিলে থাকতেছে এ প্লাস বি। শেষ, অঙ্ক শেষ। তো আসো 3 ইন্টু, তাহলে কি পাইতেছে এখানে? এ প্লাস বি, আর পাইতেছে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো তো 3 ইন্টু এ প্লাস বি এর মান কত? এ প্লাস বি এর মান হচ্ছে এক্স, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান হচ্ছে কত? ওয়াই। তার মানে আমরা কি পেলাম? এক্স কিউ প্লাস 2z সমান পেলাম হচ্ছে 3xy। তাহলে এক্স ওয়াই তুমি চাইলে এটা সমান এটা এইভাবে রেখে দিতে পারো, প্রমাণিত লিখতে পারো, অথবা এক কাজ করতে পারো যে উদ্যোগে যেভাবে আছে সেভাবে দিয়ে দাও। জাস্ট এই যে এক্স ওয়াই থেকে মানে 3 ইন্টু এক্স ওয়াই আছে না, এক্স ওয়াই তুমি এই পাশে নিয়ে আসতে পারো। যদি এই পাশে নিয়ে আসতে পারো তাহলে রেজাল্ট কি হবে দেখো তো? এক্স কিউ প্লাস 2z সমান দিয়ে আসছে হচ্ছে কত পাইলাম? 3xy দেওয়া। তাহলে এক্স ওয়াই যদি তুমি এই পাশে নিয়ে আসতে পারো, জাস্ট এই মানটা নিচে চলে যাবে, যে এক্স কিউ প্লাস 2z বাই এক্স ওয়াই, এই যে ঠিক শেষ। দেখছো? তাহলে মিলে গেল না? কত সহজ। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। অঙ্কটা ভালোভাবে করো। এই টাইপ সে আরো বেশি বেশি প্র্যাকটিস করবা। এই 3 টাইপের অঙ্ক প্র্যাকটিস করলে আশা করি যে ইনশাআল্লাহ খুব ভালো ফলাফল পাবা। আর আরেকটা লাস্ট আরেকটা ভিডিও আছে, আমরা খুব দ্রুত এই ভিডিওটা আপলোড দিব। তো সবাই ভালো থাকো।